সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো যারা আমার চ্যানেল প্রতিনিয়তভাবে ফলো করে থাকো তাদের সকলকেই জানাই শুভ স্বাধীনতা দিবস এবং আজকের দিনটা তোমাদের সকলেরই ভালো কাটুক, এটাই শুভকামনা রইল। তো মূলত আজ কথা বলবো ধূমকেতু ডে ওয়ান এর বক্স অফিস কালেকশন নিয়ে। আমি বারবার এই কথাটা বলি তোমাদের সামনে যে ধূমকেতু শুধুমাত্র একটা সিনেমা নয়, ধূমকেতু একটা বাংলা ইন্ডাস্ট্রির একটা বলতে পারো রিইউনিয়ন বলতে পারো, একটা বলতে পারো রিইনকার্নেশন বলতে পারো, বা একটা এমন একটা ফেজ বলতে পারো বাংলা ইন্ডাস্ট্রির, যেখানে দর্শকদের জন্য একটা বিশাল বড় পাওয়া বলতে পারো বা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। এবং ধূমকেতু ছবি দেখে বেরিয়ে কেউ কখনো বলতে পারবে না যে এটা শুধুমাত্র দেব শুভশ্রী সিনেমা, এটা শুধুমাত্র এই জুটির জন্যই সিনেমাটা হিট হবে, এটা কেউ কখনো বলতে পারবে না। হয়তো এই জুটি দর্শককে নিয়ে আসতে সক্ষম করবে, বাট সিনেমাটা যখন দেখে অডিয়েন্স বেরোবে তখন রুদ্রনীল, দেব, শুভশ্রী, কৌশিক গাঙ্গুলির সিনেমা, পরমব্রত, চিরঞ্জিত চক্রবর্তী, প্রত্যেকজন পার্শ্ব চরিত্র থেকে শুরু করে ভিজুয়ালি এই সিনেমাটার কিন্তু অডিয়েন্স প্রচন্ড ফ্যান হয়ে যাবে। এবং আহ, একজন বলেছিল যে দেব জিত এলে হয়তো যে ক্রেজটা নিয়ে আসতে পারবে, দেব শুভশ্রী হয়তো সেটা পারবে না। বাট অডিয়েন্স জানে যে যখনই বাংলায় পুরনো মানুষেরা একসাথে কাজ করেছে তখনই কিন্তু ব্লাস্ট হয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু মানুষ আবার প্রমাণিত করলো। মানুষ চাইছিল যে কবে দেব শুভশ্রী একসাথে ফিরবে, কবে দেবজিৎ একসাথে ফিরবে। মানুষ জাস্ট অপেক্ষায় আছে, এবং অপেক্ষার অবসান যখন ঘটেছে মানুষ সেটাকে করেও দেখিয়েছে। ধূমকেতু এমন একটা সিনেমা যেটা তার ফার্স্ট ডেতে প্রায় 2,10,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। আমরা সবসময় বাংলা সিনেমার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে বাংলা সিনেমা খুবই লিমিটেড টাইমের জন্য কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারে না। একটা বলতে পারো যে একটা ডে ধরে বা 50 দিনে এত কালেকশনে টাচ করতে পারবে, এত কালেকশনে টাচ করতে পারবে, সেটা যতই সুপারহিট সিনেমা হোক না কেন। বাট ধূমকেতু যে ক্রেজ এনেছে, যে ওয়েব এনেছে, খুবই আনরিয়েল একটা। মানে 2 কোটি টাকা বক্স অফিস কালেকশন প্রথম দিনে, এই কালেকশনটাকে বিট করা এই রিসেন্ট টাইমে যতগুলো সিনেমা আছে সেগুলোর জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। এবং বাংলা সিনেমার দর্শকদের মধ্যে যে কতটা পোটেনশিয়াল আছে সেটা আমরা বাইরের যখন সিনেমা আসে, সেটা পাঠান হোক, জওয়ান হোক, পুষ্পা হোক, সেই সময় আমরা দেখতে পাই যে ওয়েস্ট বেঙ্গল থেকে 40 কোটির ওপরে কালেকশন করে নিয়ে যায় সিনেমাগুলো। তাহলে কোথাও তো প্রবলেম আছে, অ্যাটলিস্ট হাফ কালেকশন গুলো তো করার মতো সক্ষমতা রাখে প্রত্যেকটা সিনেমায়, তাও আবার লিমিটেড টাইমের মধ্যে। তো ধূমকেতুর সময় অডিয়েন্স যেটা দেখাচ্ছে যে বক্স অফিস কালেকশন করার পোটেনশিয়াল এবং ওই যে হিস্টোরি যে ক্রিয়েট করা, সেটা দেব শুভশ্রী একসাথে এলে যে কি হতে পারে সেটা দেখিয়ে দিল অডিয়েন্স। একদিনে 2,10,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন, এবং আগামী দিনে এই ছবিটা আরো বেশি কালেকশন করতে চলেছে, এটাই শুভকামনা রইল। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।